নমস্কার বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব 2024 সালে 1431 বঙ্গাব্দে পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পুত্রদা একাদশী কেন পালন করা হয় এবং পুত্রদা একাদশীর মাহাত্ম্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পুত্রদা একাদশী অর্থাৎ একাদশী, যা পুত্রদের দানকারী, একটি হিন্দু পবিত্র দিন যেটি পৌষ মাসে পালন করা হয়ে থাকে। এই পুত্রদা পৌষ মাসের পুত্রদা একাদশীকে শ্রাবণ পুত্রদা একাদশীও বলা হয়ে থাকে। দম্পতিরা এই দিনে উপবাস করে এবং ভালো পুত্রের জন্য দেবতা বিষ্ণুর পুজো করে। এই দিনে উপবাস পালনের ফলে সমস্ত পাপ ক্ষমা করা হয়, যা সুখী ও সমৃদ্ধ জীবনের দিকে পরিচালিত করে। পৌষ পুত্রদা একাদশীর তাৎপর্য ভবিষ্য পুরাণে উল্লেখ করা হয়েছে, যেখানে রাজা যুধিষ্ঠির এবং ভগবান কৃষ্ণ এর মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছেন। একাদশীর পুণ্য 100টি রাজসূয়যজ্ঞ বা 1000টি অশ্বমেধ যজ্ঞ করার সুবিধাকে ছাড়িয়ে যায়, যা হিন্দু ক্যালেন্ডারে এটিকে অত্যন্ত সম্মানিত দিন করে তোলে। পৌষ পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। পুত্রদা একাদশীর একাদশী তিথি শুরু হবে ইংরাজির 9ই জানুয়ারি 2025, বাংলার 24শে পৌষ 1431 শুক্রবার দুপুর 12:22 এবং একাদশী তিথি সমাপ্ত হবে ইংরাজির 10ই জানুয়ারি 2025, বাংলার 25শে পৌষ 1431 শুক্রবার সকাল 10:19। পৌষ পুত্রদা একাদশীর পারণ সময় হবে ইংরাজির 11ই জানুয়ারি 2025, বাংলার 25শে পৌষ 1431 শুক্রবার সকাল 7:15 থেকে 8:21 পর্যন্ত। পুত্রদা একাদশী মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কী? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবানজনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন।
দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্রলাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠোম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।